নমস্কার। যাদের মকর রাশি অথবা মকর লগ্ন, তাদের তৃতীয় ও দ্বাদশপতি দেবগুরুর বক্রী থেকে ডাইরেক্ট গতির প্রভাবে আপনাদের জীবনে আপনারা পেতে চলেছেন বা পাবেন বা অনুভব করবেন বা মনস্থির করবেন, অনেক হয়েছে আর নয়, অনেক হয়েছে আর নয়। এর মধ্য দিয়ে কি বলতে এর মধ্য দিয়ে কি বলতে চাইছি, এর মধ্য দিয়ে কি বার্তা প্রেরণ করব, তা অবশ্যই আজকের প্রোগ্রামের ভিতরে আলোকপাত করে থাকবো। জানতে হলে অনুগ্রহপূর্বক আমার সাথে শেষ পর্যন্ত থাকুন, পুরো প্রোগ্রামটি দেখুন। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। আজকের প্রোগ্রামটি খুব বেশি একটা দীর্ঘস্থায়ী করব না, কিন্তু যে কথাগুলো বলবো তা প্রত্যেকটা কিন্তু খুবই ইম্পর্টেন্স বর্তমান সময় পরিপ্রেক্ষিতে। দেবগুরু বৃহস্পতি আপনাদের তৃতীয়পতি ও দ্বাদশপতি হয়ে বর্তমানে আপনাদের পঞ্চম ভাবে অবস্থানরত। সেই পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতি 4 ফেব্রুয়ারি ডাইরেক্ট হবে। বৃহস্পতি ডাইরেক্ট হয়ে আরো 10 দিন সময় নেবে তার গতি আস্তে আস্তে বাড়াতে। এমত অবস্থায় বৃহস্পতি রোহি নক্ষত্র নিয়ে অবস্থান থাকবে 20 মার্চ পর্যন্ত। আজকের বিষয়টি হচ্ছে সম্পূর্ণ থাকবে বৃহস্পতির ট্রানজিট মিথুন রাশিতে না হওয়া পর্যন্ত, মানে মিথুন রাশিতে ট্রান্সফার হবে বা পরিবর্তন হবে বা রাশি পরিবর্তন হবে 15 মে 2025। তখন আবার প্রোগ্রাম করব এই পরিপ্রেক্ষিতে। তাহলে এ মত অবস্থায় আপনারা দীর্ঘ, আমি যদি প্রত্যেকটা কথা ঠিক বলি বা যাই বলি না কেন, আপনারা অবশ্যই প্রত্যেকটা কথা আমার কমেন্ট বক্সে লিখবেন, আমাকে সমর্থন জানাবেন। দেখুন, দীর্ঘ 3.5 বছর 4 বছর ধরে আপনারা বিভৎস পরিমাণে মকরের বিভৎস পরিমাণে মানসিক যন্ত্রণা চটপট করেছেন। না পেয়েছেন মানসিক শান্তি, না পেয়েছেন কর্মে শান্তি, না পেয়েছেন অর্থনৈতিক শান্তি, না পেয়েছেন পারিবারিক ভিত্তিক শান্তি। কোনো দিক থেকে তারা কিন্তু ভালোভাবে শান্তি পাননি। খুব রেয়ার 2 থেকে 3% মানুষ তারা পেয়েছেন, কিন্তু বাকিরা পাননি। তাহলে এমত অবস্থায় এই বক্রী থেকে ডাইরেক্ট হওয়ার পর তার প্রভাবে কিন্তু এই 4 তারিখে গিয়েই কিন্তু নয়, সেটা কিন্তু হতে হতে ফেব্রুয়ারির মিডিল পয়েন্টের পর থেকে আপনারা অনুভূত করবেন জীবনের এবার আর নয়, জীবনে এবার অনেক হয়েছে দুঃখ কষ্টময়, জীবনে এবার অনেক হয়েছে জ্বালা যন্ত্রণাময়, জীবন অনেক হয়েছে পরীক্ষা অগ্নি পরীক্ষা সাক্ষী নেওয়ার মাধ্যম দিয়ে জীবনটাকে কষ্ট দিতে। আর নয়, হয় করব নয় জিতব। ভীষণ পরিমাণে মোটিভেট, ভীষণ পরিমাণে আপনাদের ভিতরে যে এনার্জি সেটা কিন্তু দেবে। কিন্তু সব মকরে কি একই রকম ভাইব্রেশন পাবে? না, তার ডিফারেন্স আছে হরস্কোপে অনুযায়ী। আমি দীর্ঘদিন বলি যে মকরে মানুষদের সন্তুষ্টি ভীষণ লো থাকে, সন্তুষ্টি তারা পেতেই চায় না। তাদের সবকিছু পেলেও তারা মনে হবে দিনের শেষে কিছুই পায়নি। তো সন্তুষ্টি পাওয়ার ক্ষেত্রে মকরে মানুষদের সন্তুষ্টি করা অত সহজ নয়। মকর মারাত্মক সন্তুষ্টি, মানে মকরা সন্তুষ্টি যে কোনো ক্ষেত্রে যে কোনো বিষয়ে সে বারবার একই জিনিস জানতে চাইবে। মানে ধরুন আমি আপনাদেরকে বললাম, কথাটি বললাম তো, আপনারা যদি ব্যক্তিগতভাবে আমার সাথে কনসালটেশন নিতেন তাহলে একই কথা বারবার আপনারা আমার কাছে রিপিট করতেন, আমার হবে না, বলুন না বলুন না, আমার হবে না। আমার আমি আপনাকে প্রতি মুহূর্তে বলছি আপনার হবে, আপনার ভালো চাকরি হবে, ব্যবসা হবে, আপনি উন্নতি করতে পারবেন। তারপরেও আপনি বলে যাবেন আমার দ্বারা হবে না, আমি পারবো না, পাবো না। আমি আপনাকে এতবার বলছি আপনার হরস্কোপে জন্মকুণ্ডলিতে সবকিছু ভালো যোগ রয়েছে। এটা ক্ষণিকের জন্য জ্বালা যন্ত্রণাময় জীবন, এটা ক্ষণিকের জন্য একটা অগ্নি পরীক্ষা, এটা বেশি দিন থাকবে না। তারপরেও আপনারা কিন্তু বারবার জানতে চাইবেন, বলুন না, ভালো করে বলুন না, ভালো করে দেখুন না। তাহলে এটা কি আপনার মধ্যে সন্তুষ্টি পাওয়ার ক্ষেত্রে খুব টাফ, বা
পেতে চায়। কারণ মকরের রাশিটা এমন একটি রাশি, এর ভাইব্রেশন এমন একটি ভাইব্রেশন যা অত্যন্ত হাই ভাইব্রেশন। শনির অত্যন্ত পবিত্র, শনির অত্যন্ত একটা মানে জাজমেন্টের ঘর এই মকর রাশিটা। এই ঘরে ঊর্জা সবাই নিতে পারে না, একমাত্র যারা আধ্যাত্মিকতা মানুষ হন তারা এই ঘরের ঊর্জাটাকে বহন করতে পারেন, নচেত কেউ কিন্তু পারেন না। তো সেই মতো অবস্থায় দীর্ঘদিন যে অসন্তুষ্টি ভোগ করছেন তাতে কিছুটা আপনি কিন্তু এবার সন্তুষ্টি পেতে লাগবেন যত দিন যাবে। এবার দেখবেন এখানে কিন্তু কন্ডিশন থাকবে যে ভালো ফল তাই লাভ করবে যাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি মঙ্গল অত্যন্ত ভালো রয়েছে, শনি অত্যন্ত ভালো রয়েছে, দশা অত্যন্ত ভালো রয়েছেন বা রয়েছে, তারা বা ভালো হতে যাবে, ভালো হবে আগামী সময়ে, তারা কিন্তু অবশ্যই বেটার সময় কিন্তু লাভ করতে চলেছেন। কিন্তু যাদের হরোস্কোপে বৃহস্পতি বা মঙ্গল কোনো কারণে বুধের ঘরে অবস্থানরত বা মঙ্গলের ঘরে অবস্থানরত কিন্তু বক্রী অবস্থায়, মঙ্গল যেখানে থাক না কেন, 12টা ভাবের মধ্যে মঙ্গল যে জায়গায় থাক না কেন, যদি বক্রী থাকে তাহলে কিন্তু এই যে পার্সেন্টেজ বললাম ভালো হওয়ার পার্সেন্টেজটা সেটা কিন্তু কমে যাবে। তারপরে তার উপর দিয়ে যদি দশা ভালো না চলে তাহলে আরো পার্সেন্টেজটা কিন্তু কমবে। কিন্তু কিছুটা হলেও খুব খারাপ ছক থাকলেও, খুব দশা খারাপ থাকলেও তার মধ্যে 10-5% ভালো আগের থেকে হবে। আর যাদের বৃহস্পতি মঙ্গল অত্যন্ত ভালো রয়েছে, দশা ভালো চলছে, তা প্রায় 80 কাছাকাছি পার্সেন্টেজ আস্তে আস্তে কিন্তু লাভবান হবে। মনের ভিতরে অনেক রকম মোটিভেট পাবেন, অনেক রকম জ্ঞান বৃদ্ধির আহরণ পাবেন। কারণ বৃহস্পতি আমাদের কি নির্দেশ করে? বৃহস্পতি আমাদের ভিতরের পবিত্রতা, আমাদের ভিতরে জ্ঞান, আমাদের ভিতরে সমস্ত রকম বাধা প্রতিকূলতাকে দূর করার জন্য সঠিক পরিকল্পনা, আমাদের ভিতরে সমস্ত রকম ইলুয়েশন ত্যাগ করার চেষ্টা করে। বৃহস্পতি আমাদের আমাদের বিবাহ কারক গ্রহ বৃহস্পতিকে বলা হয়, সন্তান কারক গ্রহ বৃহস্পতিকে বলা হয়, বৃহস্পতিকে একটা জয়েন্ট করা হয়, বৃহস্পতির জয়েন্ট কোনো জিনিসকে যুক্ত করে, বৃহস্পতি আমাদের উঁচু লেভেলে হাই লেভেলে পজিশনকে নির্দেশ করে। বৃহস্পতি ডাইরেক্ট অর্থে কারক গ্রহ নয়, কিন্তু অর্থ আসার জন্য, অর্থ আনার জন্য যে পথ দরকার সেটা বৃহস্পতি দেখায়। বৃহস্পতি আমাদেরকে সমস্ত রকম দূষিত জিনিস থেকে রক্ষা করে বা রক্ষা করার জন্য পথ তিনি আমাদেরকে নির্দেশ করেন। বৃহস্পতি আমাদের লিভার, আমাদের পেট, আমাদের হেলদি, আমাদের রোগ নিরাময়ের ক্ষেত্রে কাজে লাগে বৃহস্পতিকে। বৃহস্পতি আমাদেরকে সাহায্য করে সেটা। বৃহস্পতি আমাদের ভিতরের পেট সংক্রান্ত বললাম, বৃহস্পতি মিষ্টি রিলেটেড বিষয়টাকে নির্দেশ করে। বৃহস্পতি প্রভূত সমস্ত রকম পবিত্রতা, সমস্ত রকম শুদ্ধতা, সমস্ত রকম জ্ঞান, সমস্ত রকম পবিত্রতা বৃহস্পতি নির্দেশ করে। তাহলে সেই বৃহস্পতি আপনাদের এবার অনেকটাই সাপোর্টিংকারী হবে পঞ্চম ভাবে দৈবের ঘরে বকরি থেকে ডাইরেক্ট হওয়ার ফলে। আপনারা দেখবেন যারা বিদ্যার্থী পড়াশোনা করছেন বা বিদ্যার জন্য চেষ্টা করছেন বা যারা আগামী দিনে পরীক্ষার জন্য চেষ্টা করছে, বিভিন্ন রকম এক্সাম পরীক্ষার জন্য, যেমন চাকরি পরীক্ষা হোক, অন্য পরীক্ষা হোক, তার জন্য যে দরকার যে পড়াশোনার যে শ্রীবৃদ্ধি সেটা অনেকাংশে সাপোর্ট করবে। সব থেকে বেশি ফল দেবে রিসার্চ ওরিয়েন্টেড বিভাগগুলোতে, যারা বিভিন্ন রকম রিসার্চ নিয়ে গবেষণা করছেন তাদের অত্যন্ত শুভ ফল দেবে। যারা কঠিন থেকে কঠিনতম রিসার্চ করছেন, যেমন কেউ মাটি নিয়ে রিসার্চ করছেন, জলবায়ু জলবায়ু নিয়ে রিসার্চ করছেন, কেউ হয়তো এমন খুব প্রাচীন তত্ত্ব নিয়ে রিসার্চ করছেন, খুব ক্রিটিক্যাল বিষয় নিয়ে রিসার্চ করছেন, গবেষণা করছেন, তা অত্যন্ত শুভ ফল তারা লাভবান হবেন। এছাড়াও যারা অর্থনীতি নিয়ে পড়াশোনা করছেন, অর্থনীতি সম্পর্কিত পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট কিন্তু হবে। এছাড়া বৃহস্পতির প্রভাবে দেখবেন আপনি যদি ভালো পোস্টিং থাকে জন্মকুণ্ডলিতে, তার সঙ্গে বৃহস্পতির আপনার যেখানে বৃহস্পতির পোস্টিং আছে সেখান থেকে বৃহস্পতি এখন বর্তমানে যদি 5, 9 বা 1 থাকে, বৃহস্পতি আপনার জন্মকুণ্ডলী যেখানে আছে সেখান থেকে কাউন্ট করবেন, সেই বৃহস্পতি থেকে কাউন্ট করে গুনবেন বৃহস্পতি কোথায় রয়েছে গোচরের অবস্থান। যদি 1, 5, 9 হয় তাহলে অত্যন্ত শুভ দৈবের আশীর্বাদ স্বরূপ আপনি ভালো ফল লাভ করবেন এবং ঈশ্বরের আশীর্বাদ সদাই থাকবে আপনার সঙ্গে। আপনি যে কোনো বাধা প্রতিকূলতাকে দূর করে এগিয়ে যেতে পারবেন। আর যদি বৃহস্পতি আপনার ন্যাটাল হরোস্কোপে বৃহস্পতি আর গোচরের বৃহস্পতির সঙ্গে যদি 1, 4, 10, 7 কম্বিনেশন থাকে, তাহলে জানবেন দৈবের আশীর্বাদ না থাকলেও আপনার কর্মক্ষমতা, আপনার পরিশ্রম, আপনার অধ্যবসায়, আপনার একাগ্রতা, আপনার ডেডিকেটেড
কর্মের প্রতি তার প্রভাবে আপনি অসম্ভবকেও সম্ভব করতে চলেছেন, সাবজেক্ট টু আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী ও দশম দশা গ্রহ অবস্থান স্বর্ণালী চক্রম। স্বর্ণালী চক্রম কেন বললাম? কারণ বৃহস্পতি এর পরেই 20 মার্চের পর ঢুকবে মঙ্গলের নক্ষত্র, মানে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে। তাই মৃগশিরা নক্ষত্র আপনার স্বর্ণালী চক্রমে যদি যে কোনো ভাগে থাকে, তা সেই ভাগ অনুযায়ী কিন্তু আপনার কিছু বাধা প্রতিকূলতা আপনার জীবনে দেবে। এবার মঙ্গল যদি ষষ্ঠে আছে, তাহলে সেক্ষেত্রে শত্রুর কারণে বিগত দিনে এখনো শত্রুদের কারণে আপনি বিশাল জর্জরিত, শত্রু সংক্রান্ত বিষয়ে ভীষণভাবে আপনি প্রভাবিত। তাহলে সেই শত্রুরাও কিন্তু দমন হতে থাকবে, আস্তে আস্তে দমন হবে। কিন্তু তার জন্য মঙ্গলটাকে আপনার হরস্কোপে কিন্তু ভালো থাকতে হবে। গেল এদিকে কিন্তু এইটা আপনাকে মানতেই হবে যে আপনার কথাবার্তা, যেহেতু আপনার অধিপতি শনি, তার দ্বিতীয় রাহু রয়েছে, তাহলে আপনার কথাবার্তার জায়গাটা খুব ভালো যত্নবান থাকতে হবে। কারণ কথাবার্তার জায়গাটা কোথাও না কোথাও স্পষ্ট, কোথাও না কোথাও কর্কশ কথাবার্তা আপনি বলে ফেলবেন, এটা কিন্তু ঠিক নয়। এটা করলে কিন্তু আপনি অনায়াসে কিন্তু নেগেটিভ বাতাবরণের মধ্যে পড়ে যাবেন। মঙ্গল আপনার ষষ্ঠ থেকে সেখানে আপনার 80 লগ্নের উপর দৃষ্টি করছে, আপনার রাগ ক্রোধটাকে জেদটাকে দমন করবেন, নিয়ন্ত্রণ করবেন। বৃহস্পতি দৃষ্টি রাশি লগ্নের উপরে আছে, তার প্রভাবে কিন্তু আপনারা অনেকটাই এগিয়ে যেতে পারবেন সমস্ত বাধাগুলোটাকে দূর করে। কিন্তু তৃতীয়ভাবে শুক্র রাহুর সংযোগ থাকবে, এরপর বুধ ঢুকবে, রবিও ঢুকবে, তাহলে এই মত অবস্থায় শনি ঢুকবে 29শে মার্চ 2025-এ। তাহলে এই অবস্থায় মার্চের শেষের দিক থেকে এপ্রিলের সেকেন্ড উইক পর্যন্ত, এই যে সময়টা বললাম, আবার বলছি, মার্চ মাসের শেষের দিক থেকে এপ্রিল মাসের সেকেন্ড উইক সপ্তাহ পর্যন্ত আপনারা যতটা পারবেন সমস্ত দিক থেকে একটু বেশি কঠিনতম পরিস্থিতি আসতে পারে। সেটা আপনার মন মানসিকতা, সেটা আপনার সংসার জীবন, সেটা আপনার কর্মজীবন, সেক্ষেত্রে কিন্তু কিছুটা বাধা প্রতিকূলতা আপনাকে ভোগ করতে হবে। সেই সময়টা আপনি যতটা পারবেন স্থির থাকবেন, নিজের কর্মের প্রতি ফোকাস রাখবেন, কর্ম করে চলবেন। দেখবেন ওই সময়টা পার হয়ে গেলেই আবার দেখবেন আপনার জীবনের টার্নিং পয়েন্ট আস্তে আস্তে দিতে শুরু করবে। গেল এছাড়াও দেখবেন যারা টিচিং সেক্টরে আছেন, শিক্ষা সংক্রান্ত বিষয়ে যুক্ত আছেন, গবেষণা যুক্ত আছেন, বিদেশে যে কোনো বিষয়ে তারা কর্ম করতে চাইছেন, তাদের জন্য ভালো হবে। এছাড়াও যারা যে কোনো প্রকার আর্ট ওরিয়েন্টেড, শুক্র বৃহস্পতির মধ্যে ক্ষেত্র বিনিময় রয়েছে, আর্ট ওরিয়েন্টেড বিভাগগুলোতেও কিন্তু উন্নতি গ্রোথ আপনি লক্ষ্য করতে পারবেন। কেউ গান করেন, কেউ নাচ করেন, কেউ ছবি আঁকেন, কেউ বাজনা বাজান, কেউ হয়তো সুরকার, কেউ গীতিকার, কেউ লেখকের সঙ্গে যুক্ত, অত্যন্ত ভালো হবে, খুব ভালো ফল দেবে আর্টিস্টিক বিষয়ে। কেউ বিউটিশিয়ান, কেউ বিউটি পার্লার, বিউটি প্রোডাক্টের সঙ্গে যুক্ত, মেকআপ আর্টিস্ট, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে। অর্থনৈতিক ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে, অর্থনৈতিক বিভাগ নিয়ে পড়াশোনা করছেন বা কাজ করছেন বা চাকরি করছেন, ব্যবসা করছেন, ভালো হবে। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, মেডিকেল বিভাগ, স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্য বিভাগগুলোতেও কিন্তু উন্নতি গ্রোথ আপনি লাভ করতে পারবেন বা উন্নতি হচ্ছে। নতুন চাকরি আপনি পাবেন, নতুন চাকরি পরিবর্তন করলে, সেটাও যদি আপনার হরস্কোপ অনুযায়ী চেষ্টা করেন, পরিবর্তন করেন, তাহলে ডেভেলপমেন্ট আছে। বা আপনি দূরে কোথাও যেতে পারেন কর্মসূত্রে, ট্রেনিং করানোর জন্য, সেটাও শো করছে। নতুনভাবে কিছু সৃষ্টি করা, নতুন কাজের সঙ্গে যুক্ত হওয়া, নতুন ব্যবসা স্টার্ট করা, সেটাও কিন্তু ঘটবে। সুতরাং খুব ভালো পজিশন কিন্তু আপনাকে দেবে আগামী দিনগুলোতে। সংসার জীবনের ক্ষেত্রে যে বাধা প্রতিকূলতা আসছে দীর্ঘদিন ধরে, মামলা মকদ্দমা অন্যান্য কারণের জন্য আজকে আপনি সংসার জীবনের ক্ষেত্রে বিভৎস পরিমাণে খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে চলছেন, সেই জায়গাটা কিছুটা আস্তে আস্তে কমতে থাকবে। কার কতটা হবে তার ব্যক্তিগত হরস্কোপটি শেষ কথা বলবে। এখানে বলে রাখি, যদি আপনি এটা, যেহেতু আমি ইন জেনারেল সকলের জন্য বলবো, আগামী দিনও বলবো, যে ব্যক্তিগতভাবে যে কোনো বিষয় যদি কনসালটেন্সি নিতে চান, তাহলে অবশ্যই যোগাযোগ করুন। স্ক্রিনে ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া আছে, যোগাযোগ করুন। আমাকে আপনারা পাবেন প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোভাবাজার চেম্বার, প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বার।
অনলাইন বাই ফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে। আমি আছি আপনার পাশে সদা সর্বদা পথ দেখানোর জন্যে। আবারও বলছি, বৃহস্পতির ট্রানজিট মানে বৃহস্পতির বকরি থেকে ডাইরেক্ট হওয়াটা আপনার জন্য অত্যন্ত ভালো হবে। যাতে বৃহস্পতি এবং মঙ্গল কোনো কারণে বুধের ঘরে বা মঙ্গল যেখানে থাক না কেন যদি বকরি থাকে, তাহলে বেশ হরস্কোপে তার মাত্রাটা কমে আসবে। দশম দশা ভালো না চললে তার মাত্রা কমে যাবে। কিন্তু যাতে ভালো আছে, দশম দশা অত্যন্ত ভালো আছে, গ্রহ অবস্থান স্বর্ণালী চক্র, নবতার চক্রম, শনি বৃহস্পতি আপনার অত্যন্ত সাপোর্টিংকারী আছে, তারা কিন্তু বেশ ভালো সময় পাবেন আগামী দিনে। আইটি সেক্টর, আইটি ডিপার্টমেন্ট, লৌহ সংক্রান্ত, ইস্পাত সংক্রান্ত টেকনিক্যাল বিভাগ অত্যন্ত শুভ ফল প্রদান করবে। মাটি নিয়ে কাজ করছেন, ভূমি নিয়ে কাজ করছেন, প্রোমোটারিং বিজনেস কাজ করছেন, বা বাড়ি নির্মাণকারীর সঙ্গে যুক্ত, বাড়ি কাজের সঙ্গে যুক্ত, বাড়ি নির্মাণ করা, বাড়ি বিক্রি করা, এই ধরনের কাজের সঙ্গে যুক্ত, অত্যন্ত ভালো ফল প্রদান করবে আগামী দিনগুলোতে। সুতরাং ভালো ফল অবশ্যই আছে। আর কি ভালো ফল পাবেন আপনি, আরো কোন কোন দিকে আপনি যাওয়া উচিত, কি করবেন কি করবেন না, সঠিক দিশা পেতে হলে আজই এখনই বুকিং করা শুরু করুন স্ক্র্যাচে ফোন নাম্বারে। আমি আছি আপনার পাশে সদা সর্বদা পথ দেখানোর জন্য। শেষে একটাই কথা বলবো যে মকরা অনেক দিন বাদে কিন্তু ভালো সময় আস্তে আস্তে লাভবান করতে চলেছেন। ওই যে বললাম না, অনেক হয়েছে আর নয়, এবার কিছু একটা করে দেখাতেই হবে, জিততেই হবে আমাকে, হয় জিতবো, এইরকম মানসিকতা কিন্তু অন্তর্মননে ক্রমাগত কিন্তু আসবে। তার প্রভাবে কিন্তু আপনারা ভালো ফল পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।